আসসালামু আলাইকুম। আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু ফাতেমাতুর জহুরা। আমার ছেলে 5ই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত 8:45টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমার 2টা সন্তান, আমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ 16 বছর, আমার ছোট ছেলের বয়স হচ্ছে 14 বছর। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, সেটা 3rd স্টেজে। আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে। সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। এই মার্চের 18 তারিখে আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। তো যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে, সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা, এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। আমাদের বাড়িতে সার্জিদ কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে। নাইট ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না। এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে, জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে, লক্ষ্য ভাই আছে। কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই। সরকারি দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের বাড়িতে গেছে, আমাদের সবাইকে নিয়ে বসছে, ভাই বোন মা বাবা চাচা সবাইকে নিয়ে বসছে, বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে, কথাবার্তা বলছে। আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা। আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে, তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে, ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি, কিন্তু তারা ফোন রিসিভ করে না। এটা আমার সবচাইতে বড় দুঃখ। ওনারা শুধু আশ্বাস্ত করে মানুষকে, কিন্তু প্রশ্রয় দেয় না। তারা শুধু আমাদেরকে আশ্বাস্ত করছে, ঠিক আছে। বৈষম্য বিরোধীর যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে, তারা শুধু আমাদেরকে আশ্বাস্তই করে গেছে। না, এখন পর্যন্ত কোনো সরকারের সহযোগিতা পাই নাই আমরা আজ পর্যন্ত। এখন টিভি চ্যানেলে শুনছিলাম যে 30 লক্ষ করে টাকা দেওয়া হবে শহীদ পরিবার, খালি আমাকে নয়, যত শহীদ হয়েছে সকলকে। তো সেটা এখন পর্যন্ত আমরা পাই নাই, বা ভাতা দেওয়ার কথা সেটাও তো পাইনি। সরকার আইছিল আমার বাড়িতে, তাই আইসি বলছে যে আমি শুধু তোমার সাথে দেখা করবে আইছি, করবে আইছি, বা আপনার পাশে থাকবো, দেখব, এই কথা বলি রংপুর চলে গেছি। বাস্তবায়ন হওয়া কিছু বুঝলাম না, কারণ যারা মেধাবী ছাত্র, গরিব লোক, হয়তো চাকরি পাওয়ার অধিকার যাদের আছে, তাদেরা তো চাকরি পাচ্ছে না। এখন পয়সা দেওয়া অভাবে তাদের চাকরি হচ্ছে না। তে আর বৈষম্য দূর হলো কি করে? আমার ছেলে যখন জীবন দিছে বৈষম্য দূর করার জন্য, সে দূর তো এখন হলো না, ওই বৈষম্যই থাকে। তাহলে আর আমার ছেলে জীবন দিয়ে কি লাভ? অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না?